নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই চ্যাপ্টারটিতে থাকা সকল শর্ট কোশ্চেন গুলোকে নিয়ে এই ভিডিওটির মধ্যে আছে মানে কি 1857 সালে মহাবিদ্রোহ সম্পর্কিত যতগুলো শর্ট কোশ্চেন। এছাড়াও এই চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন আসে তা এক এক করে পরবর্তী পার্টগুলোতে আসতে থাকবে। তোমরা স্টে কানেক্টেড থেকো এবং লক্ষ্য করো কি কি ভিডিও আসছে। চলো শুরু করা যাক এক এক করে শর্ট কোশ্চেন গুলোকে নিয়ে। প্রথম কোশ্চেন হলো, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? পলাশী যুদ্ধ ঘটেছিল 1757 সালে। একটা হয়ে গেল। তারপরে 2 নম্বর কোশ্চেন কি, নগ্ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল কারা? নগ্ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 3 নম্বর প্রশ্ন কি, কোন নীতি দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে? কি অ্যান্সার, নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মানে পুরো ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তোমরা দেখেছো মানে আমি এই ভিডিওগুলোতে মানে কি শর্ট কোশ্চেন গুলো এমন ভাবে আলোচনা করব যাতে তোমাদের একটা শর্ট কোশ্চেন বাদ না যায়। ঠিক আছে। 4 নম্বর শর্ট কোশ্চেন হলো, শ্বেতাঙ্গ কারা? ইংল্যান্ডের অধিবাসী তথা ব্রিটিশদের শ্বেতাঙ্গ বলা হতো। 5 নম্বর কোশ্চেন, কৃষ্ণাঙ্গ কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ভারতে কৃষ্ণাঙ্গ বলে ডাকতো। ওই যে মানে কৃষ্ণাঙ্গ মানে ব্রিটিশরা ছিল সাদা চামড়ার মানুষ এবং ভারতীয়রা ছিল কালো চামড়ার মানুষ, তাই কি কালো চামড়ার মানুষরা সাদা চামড়ার মানুষরা এই কালো চামড়ার মানুষ তথা ভারতীয়দের এভাবে ডাকতো। তথা শ্বেতাঙ্গ এর জন্য মানে কি মনে রাখবো, শ্বেতাঙ্গ ব্রিটিশরা আর কৃষ্ণাঙ্গ ভারতীয়রা। 6 নম্বর কোশ্চেন হলো, কারা ভারতীয়দের সমাজ ধর্ম সভ্যতাকে ঘৃণা করত? শ্বেতাঙ্গরা ভারতীয়দের সমাজ ধর্ম সভ্যতাকে ঘৃণা করত এবং ভারতীয়দের কালো চামড়ার মানুষ বলে অভিহিত করত। 7 নম্বর কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের প্রত্যাহ কারণ কি ছিল? এছাড়াও পরের ভিডিওতে আমি 2 নম্বরের কোশ্চেন যখন আলোচনা করবো সেখানে এই কোশ্চেনটা থাকবে, মানে তখন একটু বড় করে। এখন শর্ট কোশ্চেন হিসেবে মানে যদি মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আসে তাহলে এটা লিখে দিবে, উত্তর থেকে দিবে, বা তোমরা এটাকে 2 নম্বর হিসেবে দিতে পারো। ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল। গুজব ছড়ায় যে খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল, ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার পরে এই টোটা ব্যবহারে অরাজি হয়েছিল। 8ম কোশ্চেন হলো, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কে? লর্ড ক্যানিং। তারপরে কি, ভারতের বড়লাট হিসেবে লর্ড ক্যানিং এর সময়কাল উল্লেখ করো। লর্ড ক্যানিং এর সময়কাল ছিল মানে ভারতের বড়লাট হিসেবে 1856 খ্রিস্টাব্দ থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত। 10 নম্বর প্রশ্ন হলো, 1857 সালে মহাবিদ্রোহের প্রথম বিক্ষোভটি কোথায়? মানে 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শুরু হয়েছিল কোথায়? মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসে 11 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা 1857 সালের 26শে ফেব্রুয়ারি প্রথম মহাবিদ্রোহের বিক্ষোভ দেখিয়েছিল। তাহলে যদি বলে 1857 সালে মহাবিদ্রোহের প্রথম বিক্ষোভ কোথায় হয়েছে, তাহলে মুর্শিদাবাদের বহরমপুরে সেনানিবাসের 11 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা দেখিয়েছিল, মানে 11 নং নেটিভ ইনফ্যান্ট্রিতে হয়েছিল। এবং 1857 সালে মহাবিদ্রোহের প্রথম বিক্ষোভটি কবে হয়েছিল যদি আসে, তাহলে কি হবে 1857 সালের 26শে ফেব্রুয়ারি। তারপরে এর সাথে আমি একটা স্টার মার্ক দিয়ে মানে এর সাথে যুক্ত একটা ফ্যাক্ট উল্লেখ করে দিয়েছি। এরপর মানে 1857 সালের 26শে ফেব্রুয়ারির প্রথম মহাবিদ্রোহের বিক্ষোভ ঘটানোর পর ব্যারাকপুর সেনানিবাসে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা অভ্যুত্থান দেখেছিল। এই পরীক্ষায় শর্ট কোশ্চেন এভাবে আসতে পারে, ব্যারাকপুরের সেনানিবাসে নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা অভ্যুত্থান সরি আমি কোশ্চেনটা ভুলভাবে আলোচনা করেছি। আসতে পারে, কোন সেনানিবাসে 34 নং নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা অভ্যুত্থান ঘটেছিল বা কোথায় ঘটিয়েছিল? ব্যারাকপুরের। 11 নম্বর কোশ্চেন হলো, মঙ্গল পান্ডে এখানে আলোচনা করে দিই। মঙ্গল পান্ডে কবে মহাবিদ্রোহ ঘোষণা করেছিল? মঙ্গল পান্ডে মহাবিদ্রোহ ঘোষণা করেছিল 1857 সালের 29শে মার্চ। 12 নম্বর শর্ট কোশ্চেন হলো, মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কে? মঙ্গল পান্ডে। 13 নম্বর প্রশ্ন, এটা হাইলাইট করিনি।
মানে এটা ভুলে গেছি, হাইলাইট করে দেখে নাও। মিরাটে কবে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল? মিরাটে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালে 10 মে। তারপরে 14 নম্বর প্রশ্ন, দিল্লিতে কবে মহাবিদ্রোহের সূচনা হয়েছে? দিল্লিতে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের 11ই মে। তারপরে 15 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ কে কেন সিপাহী বিদ্রোহ নামে ডাকা হয়? মানে মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ নামে ডাকা হয়, এটাই কোশ্চেন। কারণ 1857 সালে যখন মহাবিদ্রোহ শুরু হয় তখন ভারতীয় ব্রিটিশ বাহিনীর সৈনিক বা সিপাহীরা প্রথম মহাবিদ্রোহ শুরু করেছিল, তাই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করা হয়। 16 নম্বর প্রশ্ন, কারা 1857 সালে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন? অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ ভারতীয় ব্যক্তিগণ 1857 সালে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। 17 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে কারা সেনা বিদ্রোহ বলে অভিহিত করেছেন? ঐতিহাসিক জন সিলি, চার্লস রিক্স, স্যার জন লরেন্স প্রমুখ ঐতিহাসিক 1857 সালের, এখানে সালের হবে, মহাবিদ্রোহকে সেনা বিদ্রোহ বলে অভিহিত করেছেন। 18 নম্বর প্রশ্ন, কারা 1857 সালে মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন? এখানে ইনভার্টেড কমা হবে, গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে প্রমুখ 1857 সালে মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। 19 নম্বর প্রশ্ন, কোন কোন স্থানে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছে? মানে কোন কোন স্থানে 1857 সালে মহাবিদ্রোহ বিস্তৃতি লাভ করেছিল? কি হবে? দিল্লি, লখনৌ, অযোধ্যা, কানপুর, বেরিলি, ঝাঁসি, চন্দ্রবিন্দু হবে ঝাঁসি, বিহার, মুজাফফরনগর সহ বা ছাড়া উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে 1857 সালে মহাবিদ্রোহ বিস্তার লাভ করেছিল। তারপরে 20 নম্বর প্রশ্ন, 1857 সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল? সিপাহীরা মানে 1857 সালে মহাবিদ্রোহ যখন ঘটে তখন সিপাহীরা কি করে, দিল্লি দখল করে সিংহাসনচ্যুত মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 21 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল? কি হবে অ্যান্সারটা দেখে নাও। সিপাহী বিদ্রোহে কানপুর থেকে নেতৃত্ব দিয়ে কারা দিয়েছিল? নানা সাহেব ও তাতিয়া টোপে। সিপাহী বিদ্রোহে বিহার থেকে কে নেতৃত্ব দেন? সিপাহী বিদ্রোহে বিহার থেকে নেতৃত্ব দিয়েছেন কে? কুনওয়ার সিং। নানা সাহেবের আসল নাম কি? নানা সাহেবের আসল নাম ছিল গোবিন্দ ধন্দু পন্থ। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তাতিয়া টোপির আসল নাম কি? তারপরে তাতিয়া টোপির আসল নাম হলো রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 25 নম্বর প্রশ্ন হলো, সিপাহী বিদ্রোহে অযোধ্যা থেকে কে নেতৃত্ব দিয়েছেন? সিপাহী বিদ্রোহে অযোধ্যা থেকে নেতৃত্ব দিয়েছেন কে? হযরত মহল। এখানে অন্তঃস্থজন হবে না, বর্গাজ্য হবে। হযরত মহল ও ঝাঁসি রানী লক্ষ্মীবাই। পরীক্ষায় যদি বলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কোথা থেকে নেতৃত্ব দেন, তখন কি অযোধ্যাও দিতে পারবা, যা ঝাঁসি থেকেও নেতৃত্ব দিয়েছিল এটাও দিতে পারবা। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহে ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন? মৌলভী আহমদুল্লাহ সিপাহী বিদ্রোহে ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছেন। 27 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে বা কারা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? মহাবিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? 1857 সালে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন ডাফ, আউটরাম ও রবার্টসন, ডিসরেলি ও কার্ল মার্কস। তার আরেকবার দেখে নাও। 1857 সালে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে? ডাফ, আউটরাম, রবার্টসন, ডিসরেলি, কার্ল মার্কস। তারপরে 28 নম্বর প্রশ্ন, টোরি দলের নেতা কে ছিলেন? টোরি দলের নেতা ছিলেন কে? ডিসরেলি। তারপরে 29 নম্বর প্রশ্ন, কারা 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন? এখানে জফলা হবে। সুপ্রকাশ রায়, প্রমোদ সেনগুপ্ত প্রমুখ 1857 সালের তথা মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। 30 নম্বর প্রশ্ন, কে 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার।
31 নম্বর প্রশ্ন, কারা 1857 সালের, এখানে বয়স 15 হবে, সালের মহাবিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন? 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্ত সংগ্রাম বলে অভিহিত করেছেন কে? অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার। 32 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে কোন পুস্তকটি প্রকাশিত হয়েছিল? মহাবর্ষের শতবর্ষ উপলক্ষে যে পুস্তকটি প্রকাশিত হয়েছিল তার নাম দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রেভোল্ট অফ 1857। দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রেভোল্ট অফ 1857 বইটিকে লিখেছেন। পরের প্রশ্ন, এই দ্য সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রেভোল্ট অফ 1857 বইটি লিখেছেন ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 34 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ তথাকথিত জাতীয় স্বাধীনতার সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতার সংগ্রাম নয়, এই কথাটি তথা মানে এই এখান থেকে এই পর্যন্ত কথাটি কে বলেছিলেন? আলোকচিত্রটি করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। 35 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটি কে লিখেছেন? 1857 গ্রন্থটি লিখেছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। আরেকবার, মানে 1857 গ্রন্থটি লিখেছেন কি হবে? এই গ্রন্থটি লিখেছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 36 নম্বর প্রশ্ন, কারা 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে অভিহিত করেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন ও রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিক ও গবেষক 1857 সালে মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন বা বলেছেন। 37 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ, এই কথাটি কে বলেছেন? মানে এখান থেকে এই পর্যন্ত কথাটি কে বলেছেন? 1857 সালের বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ, এই আলোকচিত্রটি করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 38 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ ইত্যাদি বিভিন্ন ধারা উপধারার সংমিশ্রণ ঘটেছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত এই কথাটা কে বলেছে? এই কথাটি বলেছেন অধ্যাপক বেইলি ও এরিক স্টোকস, মানে দুজন মিলে বলেছিল। 39 নম্বর প্রশ্ন, বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যাপক প্রসার কোন শতকে ঘটেছিল? বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত বা ব্যাপক প্রসার ঘটেছিল 19 শতকে। 40 নম্বর প্রশ্ন, ভারতে তথা বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসারের ফলে কোন শ্রেণী উদ্ভব হয়েছিল? ভারতে তথা বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব করেছিল। 41 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি বা বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রধান প্রাণকেন্দ্র কোথায় ছিল? মানে কি প্রধান প্রাণকেন্দ্র মানে কি তারা কোথায় বসবাস করতো? এই বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রধান প্রাণকেন্দ্র তথা তাদের প্রধান বাসস্থান কোথায় ছিল? কলকাতাতে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 42 নম্বর প্রশ্ন, জনসমর্থনের অভাবের ফলে ভারতের কোন কোন স্থানে 1857 সালে বিদ্রোহের প্রভাব পড়েনি? মানে 1857 সালে বিদ্রোহটি কোন কোন স্থানে হয়নি? জনসমর্থনের অভাবে ভারতের পশ্চিম পাঞ্জাব, মাদ্রাজ, এখানে মাদ্রাজ বানানটা এটা দিবা ময়াকার দয় রফলাকার বর্গাজ, মাদ্রাজ, বোম্বাই ইত্যাদি অঞ্চলে 1857 সালে মহাবিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, মানে এই অঞ্চলে 1857 সালে মহাবিদ্রোহ ছড়ায়নি। কোন কোন যোদ্ধা জাতিগুলো মহাবিদ্রোহে অংশ না নিয়ে বরং ব্রিটিশদের সহায়তা করেছিল? শিখ, গোর্খা, রাজপুত, মারাঠা ইত্যাদি যোদ্ধা জাতিগুলো 1857 সালে মহাবিদ্রোহের অংশ না নিয়ে বরং ব্রিটিশদের সহায়তা করেছিল। আমি আপাতত চতুর্থ চ্যাপ্টার যেটা সংঘবদ্ধতার গোড়া, এই চ্যাপ্টারের এই কয়টা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। বাকি শর্ট কোশ্চেন গুলো পরবর্তী পার্টের ভিডিওগুলিতে আসবে। তোমরা স্টে কানেক্টেড থেকো। ধন্যবাদ।